হ্যালো ভিউয়ার্স, সবাইকে আবারও শুভেচ্ছা। আমরা মাইক্রোটেক টোটাল রাউটার কনফিগারেশনের জগতের যে একটা কমপ্লিট ভিডিও সিরিজ করার প্ল্যান করেছিলাম, সে অনুযায়ী আমরা আমাদের প্রিভিয়াস যে পার্টগুলো ছিল সেগুলোতে আমরা কিভাবে বেসিক সেটআপ যেগুলো আছে কিভাবে করতে হবে, পাশাপাশি আপনার হটস্পট কিভাবে কনফিগার করতে হবে, পিপিপিওই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট কীভাবে কনফিগার করতে হবে আমরা ডিটেলস দেখিয়েছি। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেননি মাইক্রোটিক সিরিজের, অবশ্যই আপনারা দেখে নেবেন, তাতে করে আপনাদের কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হবে এবং পাশাপাশি আমার পরবর্তী ভিডিও যেগুলো আছে মাইক্রোটিক সিরিজে সেগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। সো ভিউয়ার্স, আজকে আমরা যেটা করব, আমরা আজকে মাইক্রোটিকের খুব সুন্দর এবং এক্সেলেন্ট একটা ফিচার যেটা আছে ইউজার ম্যানেজার, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব এবং এটা কেন আমরা ইউজ করব, এটা কি কাজে লাগে, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলবো। উম, তাহলে শুরু করি আমরা। প্রথমে জেনে মানে আপনাদের অবগতির জন্য বা জানানোর জন্য বলছি, আমি এখন মাইক্রোটিক রাউটার ওয়েস্ট যেটা আছে সেটা হচ্ছে আমার ফাইভ 5.20, আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন এটা। উম, আর আমি আমার ক্লায়েন্ট পিসি হিসেবে উইন্ডোজ এক্সপি নিয়েছি, আমি দুটোই ভিএমওয়্যার ভার্চুয়াল এনভায়রনমেন্টে কাজটা করেছি আমার ল্যাবে। সুতরাং আমরা আরেকটু এখানে সরাসরি ইন্টারফেসে গিয়ে উইনবক্সের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করি। অলরেডি আমরা এখানে হটস্পট কনফিগার করে রেখেছি। হটস্পটের ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনারা না দেখে থাকেন যে কিভাবে কনফিগার করতে হয়, তাহলে আপনারা প্লিজ দেখে নেবেন। আমরা এখন ব্রাউজারে যাই, দেখি আমাদের হটস্পটের ইউজার নেম পাসওয়ার্ড প্রম্পট অলরেডি করে ফেলেছে। আমার হটস্পট ইউজার নেম ছিল মেহেদি এবং পাসওয়ার্ড 1 2 3 4 5 6, একেবারে সিম্পল পাসওয়ার্ড, যাতে করে আমার দিতে খুব ইজি হয়। যেহেতু এটা টিউটোরিয়াল, এত কমপ্লেক্স পাসওয়ার্ড এখানে দেওয়াটা খুব একটা জরুরি না, বাট রিয়েল লাইফে যখন আপনারা প্র্যাকটিস করবেন বা রিয়েল লাইফে যখন ইমপ্লিমেন্ট করবেন তখন অবশ্যই অনেক কমপ্লেক্স পাসওয়ার্ড আপনারা ইউজ করবেন। সো আমরা দেখলাম যে আমাদের হটস্পট পারফেক্টলি ওয়ার্কিং। আমরা এখন তাহলে আমাদের আজকের যে টপিক ছিল সেটা হচ্ছে যে ইউজার ম্যানেজার, মাইক্রোটিক ইউজার ম্যানেজার বিল্ট ইন একটা ফিচার মাইক্রোটিকের, সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। সুতরাং আমরা ইউজার ম্যানেজারে চলে যাচ্ছি কথা না বাড়িয়ে। আমাদের মাইক্রোটিক রাউটার বক্স বা রাউটার ওএসের ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেসে থ্রুতে আমরা এটা অ্যাক্সেস করব। এটাই ইজি, কারণ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেস আপনি যখন ইয়াতে ইউজার ম্যানেজারে লগ ইন করতে চাবেন, কখনো ইউরো মেসেজ ফায়ার করবে না বা সম্ভাবনা খুবই কম। বাট ল্যান ইন্টারফেসে যদি আপনি করেন, ম্যাক্সিমাম সময় আপনাকে ইউরো মেসেজ ফায়ার করবে। সুতরাং 10.0.0.5 এটা ছিল আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেসের আইপিটা, এবং আমরা এখানে লিখবো ইউজার ম্যান, মানে ইউজার ম্যানেজমেন্ট, সংক্ষেপে ইউজার ম্যান। ওকে, আমরা দেখলাম যে মাইক্রোটিক ইউজার ম্যানেজার সাইটে অলরেডি ঢুকেছে। মাইক্রোটিক ইউজার ম্যানেজার আপনারা দেখতে পাচ্ছেন, ডিফল্ট ইউজার নেম হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। জাস্ট এন্টার দিলাম, এখানে আমরা ইউজার ম্যানেজার পেজে ঢুকে গেলাম। সো ভিউয়ার্স, আমরা এখানে খুব ছোটোখাটো একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে খুব বেশি সংখ্যক প্যারামিটার নেই এবং বুঝতে আশা করি খুব একটা কষ্ট হবে না আপনাদের। আসুন আমরা একে একে জেনে নিই এখানে ফিচারগুলো কি এবং কেন। রাউটার্স, বেসিক্যালি এখানে যে রাউটার, এই রাউটারগুলো হচ্ছে যতগুলো আপনার অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস কনফিগার করা আছে সবগুলো এখানে এখানে থাকতে পারে। আপনার আদার্স রাউটার যেগুলো আপনি অলরেডি কনফিগার করেছেন সেগুলোর লিস্ট, পাশাপাশি এখানে থাকতে পারে আপনার রেডিয়াস সার্ভার অ্যাক্সেস কন্ট্রোলের জন্য, প্লাস বিভিন্ন লিমিটেশন অ্যালোকেশনের জন্য আপনি যদি কোনো রেডিয়াস সার্ভার কনফিগার করে থাকেন সেগুলো আর এন্ট্রি এখানে থাকবে। আপনি এখানে অ্যাডে গিয়ে নিউতে গিয়ে আপনি একে একে সেগুলোর নাম কি ছিল, তারপরে আপনার ওনারকে আইপি অ্যাড্রেস কি হবে এবং তার পাসওয়ার্ড যদি থাকে সেটা পাসওয়ার্ড কি ছিল, এই জিনিসগুলো আপনি এখানে একে একে ইয়ে করবেন। আর টাইম জোন, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং জরুরি একটা বিষয়, কারণ হচ্ছে
টাইম বেসড যে রেস্ট্রিকশনগুলো আপনি আপনার সার্ভারে বা রেডিয়াস সার্ভারে অথবা রাউটারে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি কাউকে যদি রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত অ্যালাউ করতে চান, টাইম জোন যদি আপনার ঠিকমতো সেট আপ করা না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে রাত 12টাতে অ্যালাউ করেছেন, সে দেখা গেল যে সারাদিন বসে বসে ব্রাউজ করতেছে বিকজ অফ আপনার টাইম জোন সেটিংসের প্রবলেমের কারণে, সঠিকভাবে সেট আপ না থাকার কারণে। তারপর আসেন এই ফিচারগুলো সম্পর্কে আমরা একটু দেখি। লগ ইভেন্টস, কি কি ইভেন্টসের ক্ষেত্রে সে এগুলোকে লগ এর রাইট করবে। হ্যাঁ, সুতরাং অথরাইজেশন সাকসেস, অথরাইজেশন ফেলিওর, অ্যাকাউন্টিং সাকসেস, অ্যাকাউন্টিং ফেলিওর, এই ইস্যুগুলোতে সে লগ ইভেন্টস ক্রিয়েট করার ক্ষমতা রাখে। সুতরাং আপনার যেটা লাগবে আপনি টিকমার্ক দিবেন, যেটা লাগবে না সেটাকে আপনি টিকমার্ক দিবেন না। ওকে, সো আমরা যাচ্ছি হচ্ছে পরের ইয়েতে, ট্যাবে, সেটা হচ্ছে ইউজার। এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ইউজার মানে হচ্ছে যারা ইউজ করবে তারা, তাদের অবশ্যই এখানে আপনি দুভাবে ইউজার ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে ওয়ান মানে ওয়ান বাই ওয়ান, মানে একটার পর একটা, আরেকটা হচ্ছে ব্যাচ। ব্যাচের মাধ্যমে আপনি সাইমultaneously অ্যাট এ টাইম অনেকগুলো ইউজার ক্রিয়েট করতে পারেন, 100, 150, 200, 500, 700, আপনার যা লাগে। হ্যাঁ, 20টা 25টা। এখানে আপনি জাস্ট নাম্বার অফ ইউজার দিয়ে দিবেন, ইউজার প্রেফিক্স, যেমন নামের আগে যদি আপনি ইয়া করে দিতে চান, আহ, যে আইএসপি আপনার, যেমন আমার ক্ষেত্রে আমি আই মেহেদি বা আরলা আইএসপি এগুলো ইউজ করি। আপনার ক্ষেত্রে আপনার যে আইএসপির নামের প্রথম কিছু অক্ষর আপনি রেখে দিতে পারেন। তারপরে যতগুলো ইউজার এখানে ক্রিয়েট হবে, প্রত্যেকটা ইউজারের নামের আগে দেখবেন যে আপনার সেই যে কয়েকটা অক্ষর দিয়েছেন আপনার আইএসপির নামের, সেগুলো ওই সমস্ত ইউজার নেমে গুলোর আগে দেখাচ্ছে। ইউজার লেংথ আপনার এখানে 6 বাই ডিফল্ট থাকে। আপনি যদি চান আরও এটাকে বড় করতে, টোটাল ইউজার নেম কত অক্ষরের হবে, কত ওয়ার্ডের হবে, আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তবে একটা বিষয় এখানে লক্ষণীয়, আপনি যদি আপনার ইউজার নেম প্রেফিক্সে যেমন আই মেহেদি ডট টিকে যদি আমার আইএসপির নেম হয়, তো আপনি আই মেহেদি লিখলেন, তো আই মেহেদি লিখতে তো 5-6 অক্ষর চলে যাবে। তাহলে আপনি ইউজার লেন্থ যদি 6 রাখেন, তো দেখা যাবে যে ইউজার নেইমের শেষের একটা বা দুটা ঘর পাবে ইউজার ক্রিয়েট করার জন্য, কারণ প্রেফিক্সেই 6 অক্ষরের ম্যাক্সিমামটা নিয়ে নেবে। সুতরাং আপনার এই প্রেফিক্সের উপরে বেস করে আপনি 9 বা 10 বা 15 দিতে পারেন। যদি প্রেফিক্স আপনার ছোট হয়, যদি 3 অক্ষরের হয়, সেক্ষেত্রে আপনার আপনি 10 বা 8 চুজ করতে পারেন। একই ক্ষেত্রে পাসওয়ার্ড লেন্থ একটু পাসওয়ার্ড লেন্থ বেশি হলেই ভালো। 8 মিনিমাম, আপনি 8 ক্যারেক্টার্স দিলে আপনার মোটামুটি একটা স্ট্রং পাসওয়ার্ড মেইন করবে, বা পাসওয়ার্ড পলিসি তো সেটাই বলে। এই হচ্ছে এখানকার বিষয়। তারপরে কনস্ট্যান্টে গিয়ে আপনার যদি আপনি আইপি এবং ম্যাক বাইন্ড করতে চান, সেক্ষেত্রে এই ফিচারটি ইউজ করবেন। এবং যেহেতু সবার ম্যাক আপনার ইনস্ট্যান্ট জানা সম্ভব না, আপনি যখন এই ফিচারটা টিকমার্ক দিবেন, বাইন্ড অন ফার্স্ট ইউজ, ফার্স্ট যখন কানেক্ট করবে সাথে সাথে তার ম্যাকটা বাইন্ড হয়ে যাবে। কতজন ইউজার শেয়ার করবে এখান থেকে আপনি চুজ করে দিতে পারেন। আহ, এই হচ্ছে বিষয়। তারপর আপনি ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেস অ্যাক্সেসের ক্ষেত্রে এটা হচ্ছে টোটালি ওয়্যারলেস ফিচারের জন্য। যদি ওয়ার্ড ফিচার হয় সেক্ষেত্রে এটা প্রয়োজন নেই। আপনার পিএসকে বা প্রিশিয়ার্ড কি, যেটা অথেন্টিকেশনের জন্য, সেগুলো আপনারা এখানে দিবেন। আর প্রাইভেট ইনফরমেশন, এটা হচ্ছে অ্যাসাইন প্রোফাইল। প্রোফাইল হচ্ছে আমরা যখন এই প্রোফাইল ট্যাবে যাব তখন আমরা আরো ডিটেলস বলবো, বাট এইটুকু আমরা বলে রাখি। প্রোফাইল আমরা আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা বলেছি যে প্রোফাইল হচ্ছে একটা ডিটেলস লিমিটেশনের একটা জায়গা, যেখানে আপনি বলে দিবেন কাকে কতটুকু ব্যান্ডউইথ দিবেন, এবং কে কি পরিমাণ ডাটা আপলোড করতে পারে, কি পারবে, কে কি পরিমাণ ডাটা ডাউনলোড করতে পারবে, এবং আপলোড এবং ডাউনলোড মিলিয়ে টোটাল কত পরিমাণ ডাটা সে ট্রান্সফার করতে পারে, এগুলো সবই প্রোফাইলে উল্লেখ করা থাকে। এতে করে সুবিধা হয়, আমাকে প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা করে না বললেও হয়। কারণ যখনই আমি ইউজার ক্রিয়েট করব, জাস্ট তাকে পার্টিকুলার একটা প্রোফাইলের আন্ডারে ফেলে দিলে আমার ঝামেলাটা অনেক কমে যাবে, আমার পরিশ্রম অনেক কমে যায়। সো প্রোফাইলের আইডিয়াটা রিয়েলি নাইস এবং খুবই চমৎকার, এবং পরিশ্রম কমানোর জন্য খুবই চমৎকার একটা জিনিস। সুতরাং আমরা যখন প্রোফাইলে যাব, আমরা আরও ডিটেলস কথা বলবো। আমরা যাব হচ্ছে এখন সেশন। সেশন হচ্ছে আহ, সমস্ত ইউজার যারা আছে আপনার এই সিস্টেমের, বা আপনার এই আইএসপির, অথবা আপনার এই রাউটার ইউজ করে যে সমস্ত ইউজার, তাদের ডিটেলসটা এখানে চলে আসবে। কি কি ডিটেলস? তাদের নাম,
তাদের স্ট্যাটাস কানেক্টেড নাকি ডিসকানেক্টেড নাকি ইনটারমিনেন্ট ওয়েতে ওরা কানেক্টেড ডিসকানেক্টেড হচ্ছে, বা কতক্ষণ ইউজ করে কতক্ষণ আবার বন্ধ রাখতেছে এটা। তারপর তারা তারা যে আইপি লিজ নিয়েছে তাদের কোন আইপি, সেই আইপিটা শো করবে, কখন থেকে শুরু করেছে, কতক্ষণ নাগাদ আপ আছে এবং কত আপলোড কত ডাউনলোড, এগুলো শো করবে হচ্ছে সেশনে। মানে আপনার সেশনের থ্রুতে আপনি ডিটেলসটা জেনে যাচ্ছেন এখন আপনার সিস্টেমে কে কে লগ ইন করা আছে এবং কখন কোন ইউজারটা লগ ইন করেছিল, কতক্ষণ লগ ইন করা অবস্থায় ছিল এবং কি পরিমাণ ডাটা সে আপলোড ডাউনলোড করেছে। আসেন আমরা একটু এখন কাস্টমার্স ট্যাবে যাব। কাস্টমার্স ট্যাবে এখানে আহ, খুবই জরুরি একটা ফিচার হচ্ছে কাস্টমার ট্যাব। বেসিক্যালি আপনার এই রাউটারে ম্যানেজমেন্ট কনসোলে, ইউজার ম্যানেজমেন্ট কনসোলে কাদের কাদের আপনি অ্যাক্সেস দিবেন এই বিষয়টা আপনি এখান থেকে ইয়ে করবেন। যেমন আমরা বাই ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছিলাম, এই যে অ্যাডমিন আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এবং নিউ। আপনি এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নেম এবং পাসওয়ার্ড দিবেন। তারপরে হচ্ছে তার পারমিশন, সে কি কি করতে পারবে, রিড অনলি রাইট অনলি। রিড অনলি মানে হচ্ছে সে শুধু দেখতে পারবে যে কাকে কি কি অ্যাসাইন করা আছে না করা আছে, বাট সে যখন মডিফাই করতে যাবে তাকে ওয়ার্নিং মেসেজ বা ইরো মেসেজ ফায়ার করবে। আপনি যদি ফুল পারমিশন দিয়ে দেন তখন সে সব কিছু চেঞ্জ করতে পারবে, ইভেন যে কোনো প্যারামিটার তার ইচ্ছা মতো সে সেট করতে পারবে। সুতরাং বুঝে শুনে আমরা এই পারমিশনগুলো অ্যালাউ করব। তারপরে এখানে সে সিস্টেমের ব্যাকআপ নিতে পারবে কিনা, যদি আমরা চাই যে সিস্টেম ডাটাবেজের ব্যাকআপ তাকে আমরা অ্যালাউ করব তাহলে আমরা এখানে টিকমার্ক দিয়ে দিব। তারপরে আমরা নিচের দিকে যদি আরো যাই, যে অ্যাক্সেস কি কি ক্ষেত্রে আমরা তাকে মানে পার্টিকুলারলি কোন কোন ক্ষেত্রে অ্যাক্সেস দিব কোন কোন ক্ষেত্রে দিব না, আমরা এখানে টিকমার্কের থ্রুতে আমরা এগুলোকে ইয়ে করবো। যেগুলো যেগুলো দিব না জাস্ট টিকমার্ক তুলে দিলে হবে। প্রাইভেট ইনফরমেশন আমরা তাকে তার কোম্পানির নাম, সিটি, কান্ট্রি এবং তার ইমেল অ্যাড্রেস, মানে ভেরি বেসিক ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আমরা অ্যালাউ করব। বা এখানে আমরা ইয়ে করে দিব, লিখে দিব, তাহলেই আমরা যখন এই কাস্টমার ট্যাবে আসবো তখন এগুলো ডিটেলস শো করবে। সাইন আপ অপশন, সাইন আপ অ্যালাউড অর নট। আমরা কখনো কখনো দেখা গেল যে আমরা কাউকে এই ধরনের ফুল পারমিশন দিয়ে আমরা অ্যালাউ করলাম, কিন্তু সমস্যা হচ্ছে সে কিছু মিস ইউজ বা আনঅথরাইজড অ্যাক্সেস ইয়ে করে, যে ইন্টারাপশন সৃষ্টি করার চেষ্টা করে, তাকে যতটুকু না অধিকার দেওয়া যায় তার চেয়ে বেশি যদি মাপবুরি করে বা উপকারের তুলনায় ক্ষতির কারণে যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হয়তো ডিসিশন নিব যে আমরা তাকে অ্যালাউ করব না সিস্টেম অ্যাক্সেসের জন্য বা সাইন আপের জন্য। সেক্ষেত্রে আমরা ইয়ে করে দিব, এখান থেকে ডিসেবল করে দিতে পারি। উম, আপনারা এখানে হচ্ছে টোটাল ইউজার কে যদি আপনি ডিসঅ্যালাউ করতে চান তাহলে এই ডিসেবল টিক মার্কটা দিবেন। আর শুধুমাত্র যদি সাইন আপ ইয়ে করতে চান, সে কাউকে সাইন আপ করবে বা করাইতে পারবে বা করতে করানোর রাইটটা সে অ্যাসাইন করতে পারবে কিনা, সেটা আপনি এখান থেকে টিক মার্ক বা টিক মার্ক তুলে দিয়ে আপনি সেটাকে ইয়ে করে দিতে পারেন। তারপরে আমরা যাব হচ্ছে লগস। লগ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ট্রাবল শুটিং এর জন্য, প্লাস হচ্ছে আপনার টোটাল সিস্টেম মনিটরিং এর জন্য। এখানে যেহেতু আমরা এখনো কোনো কিছু কনফিগার করিনি, জাস্ট ফিচার নিয়ে আলোচনা করছি এবং কোনো ইউজার এর মধ্যে ক্রিয়েট করা নেই, কোনো রাউটার বা রেডিয়াস এখানে আমরা অ্যাসাইন করিনি, তাই কোনো এন্ট্রি আসছে না। বাট আমরা পরবর্তীতে যখন আমরা কনফিগার করব, কনফিগার করার পরে আপনারা এখানে অবশ্যই অনেক এন্ট্রি দেখতে পাবেন। লগ হচ্ছে কোন ইউজার কোন আইপি থেকে কতক্ষণ যাবত অ্যাক্সেস করছে, এই ডিটেলসটা এখানে চলে আসবে। পেমেন্টস, আমরা যখন ইয়ে করব, প্রোফাইল ক্রিয়েট করব, প্রোফাইলে আমরা পাশাপাশি প্রোফাইলের ছাড়াও আমরা যখন ভাউচার ক্রিয়েট করব, বিভিন্ন ইউজার এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে তাদেরকে আমরা আহ, কতক্ষণ তারা ইউজ করতে পারবে, কি পরিমাণ ডাটা ইউজ করতে পারবে এবং কত টাকা তাদের পেমেন্ট করতে হবে এবং সেই পেমেন্টের এগেনস্টে তারা সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত ইউজ করার ক্ষমতা রাখে এবং তারপর ডিসকানেক্ট হয়ে যাবে, এই জিনিসগুলো আমরা যখন ক্রিয়েট করব ভাউচার ক্রিয়েট করার সময়, সেই মাইক্রোটিক ভাউচার ক্রিয়েট করার শেষে আমরা তখন এই পেমেন্টসের থেকে দেখতে পারবো যে যদি এমন হয় যে কাউকে আমি 1,000 টাকার ভাউচারের জন্য অ্যালাউ করলাম এবং তার পেমেন্ট হচ্ছে 1,000 টাকা, সেক্ষেত্রে সে টোটাল 1,000 টাকার এগেনস্টে কতদিন, মানে কত মাস ইউজ করতে পারবে এবং সেটা কি ডে টাইম বেসিসে নাকি নাইট টাইম বেসিসে অথবা বোথ শিফট
ডে নাইট 24/7 সে ইউজ করতে পারবে, এই জিনিসগুলো এখানে চলে আসবে। এবং টাইপ, রেজাল্ট এবং কারেন্সিতে দেখাবে যে আসলে বেসিক্যালি সে যে পেমেন্ট করেছিল কোন কারেন্সিতে এবং সেটার অ্যামাউন্ট কত ছিল, এবং প্রাইসে আপনার সেটা দেখতে পাবেন। এবং যদি দেখা যায় যে তাকে 1,000 টাকার ভাউচারের থ্রুতে আমরা অ্যালাউ করেছিলাম, স্ট্যাটাসে গিয়ে দেখবো যে 1,000 টাকার বেশি, 1,000 টাকা যখন তার ইউজ করা শেষ হয়ে যাবে স্ট্যাটাস ইনঅ্যাক্টিভ দেখাবে। এবং এন্ড টাইম হচ্ছে এই 1,000 টাকার ভাউচারের যে মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে সেই ডেটটা শেষ হবে, এই জিনিসগুলো। সো পেমেন্টস থেকে আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে ইউজার কার কি অবস্থা। প্রোফাইল প্রোফাইল হচ্ছে যথারীতি আমি এর আগেও বলেছি এবং আমাদের আগের ভিডিও টিউটোরিয়ালগুলোতে প্রোফাইল সম্পর্কে ডিটেলস বলা হয়েছে। তারপর এখানে সংক্ষেপে না বললেই নয়, সেটা হচ্ছে কোন ইউজারকে আমরা কি কি ফেসিলিটিস অথবা প্রিভিলেজেস আমরা দিব, কতটুকু পরিমাণ দিব, এই জিনিসগুলো বেসিক্যালি প্রোফাইলে বলা থাকে। হ্যাঁ, এখানে আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করবেন প্রথমে, তারপরে আপনি সে লিমিটেশনে গিয়ে আপনি যখন নিউতে যাবেন, আপনি এখানে লিমিটেশনের একটা নাম দিবেন। তারপরে টোটাল কত ডাউনলোড করতে পারবে, কত আপলোড করতে পারবে, ডাউনলোড এবং আপলোড মিলে টোটাল কি পরিমাণ ডাটা সে ট্রান্সফার করতে পারবে, সেই অ্যামাউন্ট এখানে আপনি উল্লেখ করতে পারবেন। কতক্ষণ তার আপ টাইম থাকবে বা ভ্যালিডিটি থাকবে, এগুলো এখানে আমরা উল্লেখ করে দিব। পাশাপাশি তার আপলোড ব্যান্ডউইথ কত হবে, ডাউনলোড ব্যান্ডউইথ কত হবে, তারপরে বার্স্ট রেট, এটা হচ্ছে আপনার কখনো কখনো এমন যদি হয় যে অতিরিক্ত ব্যান্ডউইথ কিছু রয়ে গেছে, যেগুলো যাদেরকে অ্যাসাইন করেছিল তারা এই মুহূর্তে অফলাইন, সেক্ষেত্রে অ্যাক্সেস ব্যান্ডউইথ যেটা আছে সেটা কিভাবে ইয়ে হবে, অ্যালোকেট হবে, এই জিনিসগুলো এখানে আছে। বাস্ট রেট, বাস্ট থ্রেশহোল্ড, এগুলো হচ্ছে অ্যাডভান্সড রাউটিং এর ইস্যু। আপনারা যারা অ্যাডভান্সড রাউটিং বা কিউওএস যেটা আছে প্যাকেট শিডিউলিং, সেগুলো নিয়ে আপনারা যারা লেখাপড়া করেন, এই জিনিসগুলো তাদের জন্য এবং তারা ভালো বুঝবেন। আর নর্মালি যেটা হচ্ছে প্রায়োরিটি হায়েস্ট, এখানে আসলে প্রায়োরিটি খুব ইজিলি যদি বলি, সবসময় ভিআইপি মেম্বারদের জন্য সুবিধাদি একটু বেশি থাকে। আর যারা দরিদ্র পীড়িত, একটু গরিব শ্রেণীর লোক, তাদের তো প্রিভিলেজ বা সুবিধা বলতে কিছুই নেই, পারলে ওর কাছ থেকে আরো কায়রা নেওয়ার মতো দশা আর কি। তো যাই হোক, আপনি যদি কাউকে হায়েস্ট প্রায়োরিটি দেন, সেক্ষেত্রে দেখা যাবে যে প্রায়োরিটি বেশি দেওয়ার অর্থ তো বুঝতেই পারছেন, সুবিধা বেশি। সুতরাং তার যখন অতিরিক্ত কিছু ব্যান্ডউইথ সিস্টেমে ফাঁকা থাকবে, যে হায়েস্ট প্রায়োরিটিতে থাকবে সে সেই সুবিধাটা একটু বেশি পাবে। আর যার লোয়েস্ট প্রায়োরিটি, ও বেটা দেখা যাবে যে আহ, মানে পড়ে আছে আর কি, আল্লাহর ওয়াস্তে যদি কোনো কিছু বা অল্প পরিমাণ ব্যান্ডউইথ বাকি থাকে আর কি, তার ভাগে সেইটুকু সবাই শেষে সবাই সবটুকু ব্যান্ডউইথ টানার পরে ঝুঠা হিসেবে যেটুকু ব্যান্ডউইথ আর কেউ নিচ্ছে না পড়ে থাকবে, সেটা তার ভাগ্যে আর কি, সেটা লোয়েস্ট প্রায়োরিটিতে থাকবে। হ্যাঁ, সুতরাং নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো। সো আমরা এখানে প্রোফাইল থেকে আমরা বুঝতে পারছি প্রোফাইল কি কাজ করে এবং কেন। আমরা সেটিংসে যাব। সেটিংস খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বা এখান থেকে আসলে অনেক কিছু বোঝার আছে, তা না হলে আমরা ইউজার ম্যানেজারে অনেকগুলো জিনিস আমরা বুঝবো না। অ্যাপিয়ারেন্স থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমার ভিজিবল স্টাইলটা কেমন হবে, দেখতে কেমন হবে, এই জিনিসগুলো আপনি যদি কোনো জিনিস অ্যাড করতে চান, সেটা এখান থেকে অ্যাড ডিলিট করতে পারেন। হ্যাঁ, আপনার হয়তো বা আপনি চাচ্ছেন যে কিছু কিছু জিনিস ইয়ে করতে চান যেগুলো আপনার লাগবে না, এগুলো অ্যাড করতে, ডিলিট করে দিতে পারেন, যেগুলো লাগবে এগুলো অ্যাড করে আপনি আপনার মতো অ্যাসাইন করে নিতে পারেন। তারপরে স্টাইলে গিয়ে এখানে আপনি চাইলে খুব ইজিলি ইয়ে করে নিতে পারেন, যেমন এখান থেকে আপনি আপনার লোগো চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে আপনার যেমন এখানে আমি যদি চাই যে iMehdi.tk, iMehdi.tk, আপনি যদি দেখেন আমি যখন সেভ দিব, দেখবেন যে এখানে মাইক্রোটিক ইউজার ম্যানেজার সেটিংস এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে এবং মাইক্রোটিক ইউজার ম্যানেজার চেঞ্জ হয়ে যাবে, iMehdi.tk চলে আসছে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সুতরাং এই জিনিসগুলো অবশ্যই খুবই ইজি। আপনারা লোগো টেক্সট কী হবে, উইন্ডো টাইটেল কী হবে, উইন্ডো টাইটেলটা আমরা যখন ইয়ে দিব, রিফ্রেশ দিয়ে আবার আগের জায়গায় চলে আসবো, তখন আপনারা দেখবেন যে আমাদের যে নামটা দিয়েছিলাম সেই নামটা চলে আসবে।
আরেকটা বিষয়, লোগো যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে খুব ইজিলি আপনারা করতে পারেন। এখানে ইউএম, তারপরে আইএমজি লোগো, এই জিনিসটা দেয়া আছে। সুতরাং আহ, আমরা একটা কাজ করি, আমরা একটু লোগোটা চেঞ্জ করি। আমরা এখানে যাব, আমরা এখন লগ ইন করবো হচ্ছে নিউ, আমরা 10.0.0.5 এটা ছিল, সরি নেটওয়ার্ক একটু প্রবলেম করছে। 10.0.0.5 আপডেট, আমাদের ইউজার নেম ছিল অ্যাডমিন। আচ্ছা, আমরা এখানে একটা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করব, নাম দেব হচ্ছে ফাইলস ফাইলস। আচ্ছা, আমরা এখান থেকে উম, আমাদের একটা লোগো আছে, জাস্ট আমরা টেস্ট পারপাস তৈরি করেছি। আমরা ফাইলসে যাব এবং আমরা এই লোগোটাকে এখানে কপি করব এবং এটাকে আমরা নাম দিব লোগো ডট। আচ্ছা, আমাদের কাজ শেষ। বেসিক্যালি আমরা মাইক্রোটিক রাউটার ওএসে আমরা লগ ইন করেছি, আমাদের আইপিটা ছিল 10.0.0.5। ওকে, এখন আমরা যাব হচ্ছে এখানে, আমরা এখানে দিব হচ্ছে ইউএম ফাইলস লোগো ডট জিফ, আমরা সেভ করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি টেস্ট বেসিস সিম্পলি জাস্ট একটা লোগো চেঞ্জ, আমরা লোগো ক্রিয়েট করে এখানে রেখেছি এবং জাস্ট লোকেশনটা এখানে উল্লেখ করে দিয়েছি এবং লোগো চেঞ্জ হয়ে গিয়েছে। হ্যাঁ, জাস্ট টেস্ট পারপাস আপনাদের এখানে দেখালাম যে কীভাবে ইয়ে করতে হয়। সেভ। আচ্ছা, আমরা এখন যাব হচ্ছে টেমপ্লেটসে। আপনি যখন ভাউচার ক্রিয়েট করবেন, ভাউচার বেসিক্যালি ভাউচার কি আপনার কাছে মনে হতে পারে এখানে আবার অ্যাকাউন্টিং এর কি সমস্ত বিষয় আসলো। ভাউচার মানে তো ডেবিট ক্রেডিট জার্নাল ভাউচার বুঝি আমরা সবাই, আমজনতা যারা আছেন সবাই তাই চিন্তা করবেন। বেসিক্যালি মাইক্রোটিকের ক্ষেত্রে মাইক্রোটিকের ভাউচার একটু ডিফারেন্ট। বেসিক্যালি স্ক্র্যাচ কার্ড, যেটা আমরা বিভিন্ন মোবাইল কোম্পানির কার্ড দেখি, এখন অবশ্য ফ্লেক্সি লোডের দুনিয়ায় স্ক্র্যাচ কার্ড বলতে গেলে জাদুকরের জিনিস হয়ে গিয়েছে, তারপরেও এখনো কিছু কিছু পাওয়া যায়, মাঝে মধ্যে দেখা যায়, আমরা দেখতে পাই। একই রকমভাবে আপনি যদি আপনার আইএসপিতে ম্যাকটিক রাউটার চালান এবং এটার থ্রুতে কাউকে ইন্টারনেট অ্যাক্সেস দিয়ে থাকেন, আপনার ইউজারকে যদি আপনি চান এই ধরনের প্রিপেইড কার্ড, যেগুলো বিভিন্ন মোবাইল অপারেটর একসময় ইউজ করতো প্লাস এখনও করে, বাট অতটা হয়তোবা এখন ইউজ হচ্ছে না ফ্লেক্সি লোডের দৌরাত্বের কারণে আর কি। সো ওই রকম যদি আপনি চান, বর্তমানে আমাদের বাংলাদেশে যেটা 3G নেটওয়ার্ক সেবা যারা দিচ্ছে, কিউবি, বাংলা লায়ন, যদিও তারা মুখে মুখে 4G 5G 8G 10G পর্যন্ত দিয়ে ফেলতেছে, বাট অ্যাকচুয়ালি তাদের ইনফ্রাস্ট্রাকচার আছে 2.5G। যাই হোক, হোয়াট এভার। তো তারা যেরকম আপনার ইয়ে দিচ্ছে স্ক্র্যাচ কার্ড প্রিপেড এবং পোস্টপেড ইউজার, বোথ ইউজারদের জন্যই, একইভাবে আপনি মাইক্রোটিকও এ ধরনের ভাউচার আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো আপনারা যখন এই ভাউচারগুলো ক্রিয়েট করবেন তখন এখানে লোগোটা কেমন হবে, তারপরে কার্ডে কি কি লেখা থাকবে, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনারা যারা ওয়েবে এইচটিএমএল কোডিং খুব ভালো পারেন বা ভালো জানেন, তাদেরকে দিয়ে এটা ডেভেলপ করে নিতে পারেন, বা আপনারা গুগল থেকে বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে আপনারা এই কোড পেয়ে যাবেন। করে আপনারা যখন এখানে টেমপ্লেটে সেভ দিবেন, তখন আপনারা এখান থেকে খুব সিম্পলি ভাউচার জেনারেট করতে পারবেন। ওকে, এখানে ল্যাঙ্গুয়েজ সেটিং নিশ্চয়ই এখানে বেশি কিছু বলার নেই। আপনারা দেখতেই পাচ্ছেন ডিফল্ট হিসেবে এখানে একটা ল্যাঙ্গুয়েজই আছে, পেমেন্ট গেটওয়েজ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। অনলাইন পেমেন্ট যদিও আমাদের বাংলাদেশে এখনো ওভাবে প্রচলিত নয়, যেহেতু আমরা পেপাল এবং এ ধরনের আরও যারা ইয়ে আছে ট্রানজ্যাকশন অনলাইনে হয়, সেগুলো আমাদের এখানে এখনো অ্যাভেলেবল না। সুতরাং এগুলো নিয়ে খুব বেশি কিছু বলার নেই। যদি এরকম আপনার অনলাইন ট্রানজ্যাকশন করতে চান পেপাল এবং অথরাইজ ডট নেট ইত্যাদি থ্রুতে, তাহলে তাদের ক্রেডেনশিয়াল যেগুলো আছে তাদের কোম্পানি কর্তৃক প্রোভাইড করা এই জিনিসগুলো এখানে আপনি ফিল আপ করবেন এবং সেভ দিবেন। কোনোটা যদি অ্যানাবল করতে চান অ্যানাবল, অথবা কোনোটা ডিজেবল করতে চাইলে ডিজেবল।
সুতরাং এখানে আমাদের আর তেমন কিছু বেশি কিছু বলার নেই। রিপোর্টস, একটা স্ন্যাপে আপনি যদি ডিটেলসটা পেয়ে যেতে চান, আপনার সমস্ত ইউজারের সমস্ত ইউজেজের চিত্র, টোটাল সিনারিওটা জানতে চাইলে রিপোর্টস থেকে আপনি জাস্ট এখানে চুজ করে আপনি এখানে টোটালও দেখতে পারেন। দিয়ে আপনার সিস্টেমের ওনার যারা আছে অ্যাডমিন ছাড়া, বা আপনি অ্যাডমিন হয়ে যদি হয়ে থাকেন তাহলে আপনি অ্যাডমিন চুজ করে আপনি পার্টিকুলার ডেট রেঞ্জ দিতে পারেন, কবে থেকে কবে নাগাদ। তারপরে এইচটিএমএল অথবা সিএসভি দুইটা ফরম্যাটে আপনি দেখতে পারবেন এবং ইয়া করে নিতে পারবেন। আমরা যদি টেস্ট বেসিস দেখি যে আই মেহেদি ডট টিকে, যদি আমার এই মুহূর্তে ইউজার নেই ক্রিয়েট করে, তারপরও কিছু তো একটা আসবে। আচ্ছা, জেনারেট ইউজার প্রোফাইল প্রাইস ফ্রম আনটিল সেশন, ফ্রম সেশন ইত্যাদি দেখাচ্ছে। যেহেতু আমার কোনো ইয়ে নেই এই মুহূর্তে ইউজার এবং প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে নিচে এন্ট্রিগুলো আসতেছে না, বাট মোরলেস এরকম একটা রিপোর্ট আসবে। দ্যাটস ইট, এবং আপনারা ডিটেলসটা পেয়ে যাবেন। সেশনস, এর আগে আমরা সেশনস নিয়ে যে কথাগুলো বলেছি, এখানেও খুব একটা বেশি ডিফারেন্স নেই, জাস্ট একটু প্রিসাইজ কিছু ইনফরমেশন আপনি এখান থেকে পাবেন। ইউজার আইপি, তার স্ট্যাটাসটা কি, কখন থেকে কখন পর্যন্ত সে অ্যালাউড, এবং সে কতক্ষণ আপ ছিল, টোটাল কি পরিমাণ ডাটা ডাউনলোড করেছে, ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে আসলে তেমন কিছু বলার নেই। অ্যাডভান্স সার্চ, আপনার যদি অনেক ইউজার থাকে এবং তাদেরকে একে একে খোঁজাটা আপনার জন্য অনেক টাফ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অ্যাডভান্স সার্চে গিয়ে আপনি এখান থেকে চুজ করে সার্চ করতে পারেন খুব ইজিলি, এবং এটা আপনার জন্য অনেক টাইম কনভেনিয়েন্ট এবং কমপ্লেক্সিটি অনেক কম। মেনটেনেন্সের ক্ষেত্রে খুব একটা বেশি আমাদের ইয়ে করতে হয় না, ঝামেলা করতে হয় না, বিকজ অফ আপনার সিস্টেম ডাটাবেসটা খুব ইজিলি এখান থেকে আমরা ব্যাকআপ নিতে পারি। সুতরাং এই বিষয়টা আসলে যাদের ডাটাবেস সম্পর্কে খুব ভালো নলেজ আছে তারা এই জিনিসটা করবেন। যারা ডাটাবেস সম্পর্কে একটু কম বুঝেন বা এক্সপিরিয়েন্স কম, ওনাদের এই জিনিসটা হ্যান্ডেল না করাই ভালো। আর লাস্ট শেষ হচ্ছে লগ আউট। এটা তো আসলে বলার বা বোঝানোর কিছু নেই। লগ আউট মানে হচ্ছে আমি যখন এই ইউজার ম্যানেজার পেজ থেকে বেরিয়ে যেতে চাইবো তখন লগ আউটে দিব। আশা করি আপনাদের আমি একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যত কনসেপ্ট আছে ইউজার ম্যানেজার রিলেটেড, আমি আশা করি আপনাদেরকে কিছুটা হলেও সক্ষম হয়েছি বোঝাতে। সুতরাং আপনাদের যখন আমরা প্রোডাকশন একটা ম্যাকোটিক রাউটারে এই এন্ট্রিগুলো দেখাবো, তখন অবশ্যই একদম ক্লিয়ার হয়ে যাবে। বাট মোর অর লেস আপনাদেরকে ধারণা দেওয়া হলো এই জন্য যেন আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারেন জিনিসটা কি, কেন এবং কি কাজে লাগবে। তো আশা করি আপনাদের সবাই বেশ মজা পেয়েছেন। মজা না পেলেও আশা করি মজা পাবার চেষ্টা করবেন, কারণ সবকিছুর মাঝে মজা খুঁজতে হবে, এটা হচ্ছে বড় কথা। ভালো থাকবেন সবাই।